বর্ষা চৌধুরী অনেকগুলো বিয়ে করেছে দেখে দেখলাম যে সবাই তাকে বাস দিচ্ছে, জারার পাপা বলে কান্না করে করে তাকে বিভিন্নভাবে হেনস্থা করার বা অপমান করার চেষ্টা করতেছে। তো আসলে তার দিক দিয়ে সে কতটা ভুল। আজকে যদি সে বিয়ে না করে লিভ টুগেদার করে, মানে যেটা একদম হারাম হারাম সম্পর্কে জড়ায়, তখন সেইটা কি ভালো হবে? সে একজন উদ্যোক্তা, সে একজন স্বাবলম্বী মহিলা দেখে সে কিন্তু এই কাজটা করতে পেরেছে। আপনি বা আমি সাধারণ মানুষ হলে কি এটা পারতাম? আমাদের মতো হাজারো সাধারণ মেয়েরা কি করে, যারা সংসার জীবনে অনেক অশান্তিতে থাকলেও বের হতে পারে না, শুধুমাত্র নিজেরা স্বাবলম্বী না বলে বা নিজের 5 টাকার কিছু করার ক্ষমতা নেই বলে। কিন্তু সে একজন স্বাবলম্বী নারী, সে কেন অত্যাচার সহ্য করে ঘর সংসার করতে যাবে? সে যেটা পেরেছে হয়তো সাধারণ মানুষেরা সেটা পারে না, বা সবাই মান সম্মানের, বাবা মায়ের, ফ্যামিলির চিন্তা করে। তার ওই চিন্তাগুলো নাই দেখে হয়তো সে একটা খারাপ সম্পর্ক দিয়ে খুব সহজে বের হতে পারে। তার মানে তো এটা না যে সে একটা সম্পর্ক দিয়ে বের হইলো মানে সে আজীবন সেভাবেই থাকবে। এক একজনের মানুষের চাহিদা এক এক রকম। কারো খাবারের চাহিদা, কারো পোশাকের চাহিদা, কারোর সাথে কিন্তু কারো চাহিদার মেলে না। আর তার বয়সও কিন্তু খুব বেশি না যে সে বিয়ে না করে একদম সিঙ্গেল থাকবে। তার যদি মনে হয় যে না, আমার বিয়ে করা দরকার, আমার একটা হাজব্যান্ড থাকা দরকার, সেক্ষেত্রে সে বিয়ে করতেই পারে। তো এখন যদি একটা বিয়ে করার পরে তখন সে দেখা যায় যে হাজব্যান্ড ভালো না, বা তার টাকার লোভে তাকে বিয়ে করেছে, তখন কোন মেয়েরা, যদি আপনি দেখেন যে আপনার জামাই আপনার টাকার লোভে আপনাকে বিয়ে করছে, আসলে সে ভালোবাসেন আপনাকে, তখন কি জোর করে কেউ সংসার করে? যে মেয়েটা স্বাবলম্বী, যে চাইলেই নিজে থাকতে পারে, চলতে পারে, সেও সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। একজন বিবাহিত নারীকে, একটা 2টা সন্তানের মাকে একজন পুরুষ ভালোবাসবে, এটা কিন্তু খুব কঠিন কিছু। কারণ পুরুষের ভালোবাসা কিন্তু অনেক কঠিন, মানে সস্তা না যে জিনিসটা। একজন বিবাহিত মহিলাকে ভালোবাসা কিন্তু এত সহজ না। তো সে বারবার ভালোবাসা খুঁজছে, হয়তো সেটা পায় নাই, এই জন্য সে সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তাও যার সাথেই তার সম্পর্ক হোক, সে তো একটা হালাল সম্পর্কের মধ্যেই থাকে, হারামের দিকে তো না। এখন যদি সে বিয়ে না করে, সে পরকীয়া করতো, অথবা যাকে ভালো লাগে বিয়ে না করে তার সাথে লিভ টুগেদার করতো, এটা কি ভালো হইতো বাংলাদেশের মতো একটা দেশে পয়সা? আর বাংলাদেশ কি, মানুষ তো জন্মালে মরতে হবে, এটা তো স্বাভাবিক। তো যেই জিনিসটা মানে টোটালি হারাম, কেন হারাম সম্পর্কে মানুষ থাকবে? হারাম মানে জেনার মতো পাপ দুনিয়ায় আর কোনো কিছুতে নাই, তাহলে কেন জেনে শুনে? তার থেকে ভালো না যে সে বৈধ সম্পর্কে থাকলো, বিবাহিত, তার ভালো না লাগলে সে ছেড়ে দিল। তাও সে যেই কয়টা দিন ছিল সেটা বৈধ, সে আল্লাহর কাছে গিয়ে তো জবাব দিতে পারবে। তা আপনারা যেভাবে তাকে নিয়ে অপমান করতেছেন, এতে দেখা যায় তার যদি সামনে কোনোভাবে এই ধরনের সিচুয়েশন আসে যে না, সে তার আসলে সেই সত্যিকারের জীবনসঙ্গী খুঁজে পাচ্ছে না, তখন সে দ্বিতীয়বার আরেকবার খুঁজতে কিন্তু ভয় পাবে। কারণ আপনাদের সেই লোকলজ্জার ভয়, আপনাদের তার কটু কথার ভয়, তখন দেখা যাবে সে ঠিকই সেই আপনাদের ভয়তে দুনিয়ায় বসে মানুষের ভয়ে হারাম সম্পর্কের দিকে এগোবে। আসলে এই জিনিসটার জন্য কি আপনারা দায়ী না? এখন সে যদি কোনো হারামের দিকে এগোয়, এই যে পাপগুলো, সেগুলো কি তাহলে আপনারা গায়ে নেবেন না? কারণ আপনাদেরকে ভয় পেয়েই তো সে সেই কাজগুলো করবে না। তাহলে আপনারা কেন এই জিনিসগুলোকে প্রমোট করতেছেন? দুনিয়া কিন্তু কয়দিনের, ভিউ, ব্যবসা, টাকা, এগুলো কিন্তু কারোই সাথে যাবে না। এই জিনিসটা সবারই মনে রাখা উচিত। কিছুটা ভিউ বাড়ানোর জন্য মানুষরা যে এইভাবে ছোট করা, বা একটা মেয়েকে এইভাবে অপমান করা আসলে কতটা যৌক্তিক আমি জানি না।